বেশ কিছুদিন ধরে দেশে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে সরকারের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি নিয়ে। সরকার এক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলায় দ্রুততার সঙ্গে সব দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, সম্পদ বাজেয়াপ্ত করা সহ বেশ কিছু পদক্ষেপও দেখা যাচ্ছে। তবে এই আলোচনায় সবাইকে ছাপিয়ে গেছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। কিন্তু এবার বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানী খবরের পরে আলোচনায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সংবাদটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আবেদ আলীর বিপুল সম্পদের ফিরিস্তি। শুধু তাই নয়, ধর্মকর্ম পালনে পিছিয়ে না থাকা এই গাড়ি চালক জনপ্রতিনিধি হওয়ারও চেষ্টা করেছেন। নিজ এলাকায় মাদারীপুরের ডাসারে নিজেকে দানবীর হিসাবে উপস্থাপনেরও চেষ্টা করেছেন আবেদ আলী। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম যেন বাবাকে ছাড়িয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু আলোচিত লোকজনের মতো সিয়ামও মানুষের জন্য কাজ করার অনেক ভিডিও পোস্ট করেছেন। তবে বাবার সম্পদ বানানোর নেপথ্যের গল্প সামনে চলে আসায় সিয়ামকেও তোপের মুখে পড়তে হয়েছে। গত রোববার থেকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ ছেলেকে নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের ছবি দিয়ে তীব্র সমালোচনা করেছেন। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন কেউ কেউ। বেসরকারি টেলিভিশনটিতে প্রচারিত খবর থেকে জানা যায়, গত 12 বছরের বিসিএস এবং নন ক্যাডার নিয়োগের অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির 12 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। গণমাধ্যমটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। বিসিএস এর প্রশ্ন ফাঁস চক্রের হোতা পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম গণমাধ্যমটিকে জানায়, পিএসসির প্রশ্ন ফাঁস হয়। পিএসসির একজন সদস্যর অফিসে সংরক্ষিত ট্রাঙ্ক থেকে আবু জাফর রেলওয়ের প্রশ্ন আমাকে বের করে দিয়েছিলেন। তিনি আরও বলেন, আমি এটাও জানি যে 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। বিসিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, কমিশনের ক্ষমতা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতে পারে, সেটি প্রমাণ করতে হবে। প্রমাণ হলে কমিশন যদি মনে করে তাহলে প্রশ্ন ফাঁস হওয়া বিসিএস এর কার্যক্রম বাতিল হতে পারে।